মিছিলে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। একটা কথা বলতে চাই, এই যে আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে মুসলমানের সংখ্যা বেশি, হিন্দুর সংখ্যা কম। যারা সংখ্যায় কম থাকে, আধিক্য সংখ্যার কাছে তারা মেহমান। কথার বুঝে গেছেন? হিন্দুরা আমাদের দেশে মুসলমানের মেহমান, আর ভারতে হিন্দু সংখ্যা বেশি, মুসলমান কম। সেই হিসেবে তোমার যদি মানবতা থাকে, তাহলে ভারতের হিন্দুদেরকে বলবে মুসলমান তোমাদের মেহমান, আর মেহমান নেতাকে তোমরা কটূক্তি করো আর করে খুব মজা পাও। তোমাদেরকে বলতে চাই, আমরা মুসলমান ধর্মে যারা আছি, তোমরাই তোমাদের ধর্মের কোনো নেতাকে আমাদের কটূক্তি করি না। তোমরা আমাদের নবীন বিরুদ্ধে কটূক্তি করে কি মজা রাখাও? মানবতা কোথায়? মানবাধিকার কোথায়? তোমরা তো জাতিসংঘের আইনকে তোমরা শিক্ষার মধ্যে হয়েছ, তোমাদের প্রতিবাদে তোমাদের সাক্ষী কেন জাতিসংঘের বিচার হওয়া উচিত? সামনের সময়ে যদি আবার কোনো ষড়যন্ত্র থাকে, আমরা মাঠে নামবো। এই কোন মাথায় দেওয়া না, আর কোন মাথায় দিব ইনশাআল্লাহ। থেকে বিদায় নিয়েছেন, উনি মারা গেছেন, তখন উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা জাহালিল বাসরা হাত্তা লা আরা বাদা হাবিবি আহাদা। উনি দোয়া করছেন, আল্লাহ যে চোখ দিয়ে আমি নবীকে দেখতাম, আজকে নবী দুনিয়ার থেকে বিদায় দিয়েছেন, এই চোখ দিয়ে তাহাকে দেখতে চাই না। উনি সাথে সাথে অন্ধ হয়ে গেছেন, উনি সাথে সাথে অন্ধ হয়ে গেছেন। উনি একজন সাহাবী ছিলেন, উনার স্বপ্নের দ্বারা আযান সাব্যস্ত হয়েছে। আমাদের নবীর দেশ আমাদের প্রত্যেকের এই আব্দুল্লাহ ইবনে যায়েদের মতো থাকার প্রয়োজন আছে কিনা? আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বির মতো নবী প্রেম আমাদের মধ্যে থাকার প্রয়োজন।